তৃণমূল জমানায় ৬টি পুরসভায় প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অর্থ দফতরের স্পেশাল অডিট সেলের তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব। কোথাও টেন্ডার দুর্নীতি, কোথাও কাজের নামে দুর্নীতি, এছাড়াও প্রকল্পের বাস্তবায়ন এবং আর্থিক লেনদেনেও ভুরি ভুরি অনিয়ম। তৃণমূল জমানায় একাধিক পুরসভার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এ নিয়ে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেলের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। সূত্রের খবর, জলপাইগুড়ি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং হুগলি। রিপোর্টে দাবি, এই ৫ জেলার ৬টি পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতির অঙ্ক নাকি ৩০ কোটির কাছাকাছি। সূত্রের খবর, সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আইন অনুযায়ী ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট আধিকারিক এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এফআইআরও হবে। আমরা অডিট কমিটি বসিয়েছি অনেকগুলো পৌরসভায়, এখনো কিছু কিছু বাকি আছে। সেখানে সেই কমিটি দেখবে কাজের কোয়ালিটি কি আছে, আদৌ কাজ হয়েছে কিনা, একটা কাজে কবার টেন্ডার হয়েছে, পুরো বিষয়গুলো দেখে যদি উই আর স্যাটিসফাইড আমরা পেমেন্ট ছাড়বো। এইভাবে একটা অডিট কমিটি গঠন করা হয়েছে। পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠলে সাধারণত প্রাথমিক তদন্ত করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ লোকাল বডিজ। সেই তদন্তে দুর্নীতির তথ্য মিললে তারা স্পেশাল অডিটের আবেদন জানায়। এরপর তদন্ত শুরু করে অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল। শুধু ৬টি পুরসভায় নয়, আরও বেশ কয়েকটি পুরসভায় চলছে এই অডিট। প্রাথমিকভাবে রাজ্যে সরকার পালাবদলের পর পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে এই পুরসভাগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর কিছু দুর্নীতির নথি আসে এবং তারপরেই রাজ্যের অর্থ দপ্তরের কাছে তার তদন্ত করার জন্য বলা হয় পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে। তারপরেই অর্থ দপ্তরের স্পেশাল অডিট সেল এই তদন্ত শুরু করে, আর সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা।